হরে কৃষ্ণ। আমরা এখন ওই যে এডমন্টন এয়ারপোর্টে আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবনে তীর্থ করতে। আর অ্যাকচুয়ালি আই এম সো এক্সাইটেড, উই আর সো এক্সাইটেড, অল আর এক্সাইটেড। ছোটোবেলার থেকে মানে অনেক কথা শুনছি মথুরা বৃন্দাবন থেকে। মানে এখন আমাদের সৌভাগ্য হয়েছে যে কৃষ্ণের জন্মস্থানে আমাদের যাওয়ার সৌভাগ্য। নিশ্চয়ই ডাক পাইছি, যাইতে পারতেছি। সো উই আর সো ব্লেসড অ্যান্ড আমাদের জন্য করবেন, সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ মতো ঘুরে আসতে পারি জন্মস্থান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসলে আমরা এখন ওই যে এয়ারপোর্টে আছি, এডমন্টন এয়ারপোর্টে। তা আমরা হচ্ছে যে আমাদের যে তীর্থযাত্রী, আমরা 4 সদস্য তীর্থযাত্রী, মথুরা বৃন্দাবনে যাব, আরও অযোধ্যাতেও যাবে আমাদের, ওনারা যাবে অযোধ্যার বারাণসীতে যাবে। তা আমাদের মানে প্লেন এখান থেকে স্টার্ট হবে। আমরা আসলে গতকাল ফুটপ্যাক থেকে স্টার্ট করছি, গতকাল এসেছিলাম, আজকে সকালে আমাদের ফ্লাইট। তো এখান থেকে আমরা শুরু করব। তো সবাই মানে দ্যাটস অল আর কি। আমরা আর পরে আমরা এখান থেকে ভ্যাঙ্কুভারে যাব, পরে আরও আপডেট করবো, কিন্তু আমরা এখন আর কি এটা হচ্ছে আমাদের বিগিনিং। হরে কৃষ্ণ, জাস্ট স্টার্টিং। আমরা যে এখন ওই ভ্যাঙ্কুভার থেকে ইস্তাম্বুলের যে ফ্লাইট, ওই ফ্লাইটে উঠছি। ইস্তাম্বুল একটা মানে বিশাল একটা ঐতিহাসিক একটা সিটি, ওই সিটির উপর দিয়ে যাবো, যদি আমরা ট্রানজিটে থাকবো আর কি। এটা অলমোস্ট 12 ঘন্টা ফ্লাইট। আমরা মানে বোর্ডিং করছি কেবল। ঠিক আছে, আবার ইস্তাম্বুলে যে আমাদের দেখা হবে। আমরা এখন লাস্ট ফ্লাইটে আছি। এটা হচ্ছে ইস্তাম্বুল থেকে দিল্লি, এই ফ্লাইটে আমরা অনবোর্ড। লাস্ট ওয়ার আর কি। এটাতে গেলেই আমরা দিল্লিতে যাবো, আর দিল্লি থেকে তখন আমরা বৃন্দাবন মথুরা চলে যাবো। গুড, উই আর ইনবাউন্ড। কাছাকাছি যাচ্ছি, মানে কাছাকাছি চলে আসছি আর কি, জায়গাতে পৌঁছাবো। আর 6 ঘন্টা ফ্লাইট, এটা 6 ঘন্টা পরেই চলে যাবো। আমরা এখানে যে ইস্তাম্বুল এয়ারপোর্টে ট্রানজিটে আর কি, বাট ট্রানজিট বেশি সময় না, অনলি 2 আওয়ার্স। এয়ারপোর্ট সুন্দর, নাইস এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট। কারণ